সারাদিন রোজা রাখার পর প্রিয় বন্ধুদের সাথে নদীর গহীন চরে যদি ইফতারটা করা হয় তাহলে কেমন হয় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বন্ধুদের নিয়ে একটা ইফতারি পার্টি করার জন্য। আমার হাতে আছে 500 টাকা, কিন্তু বর্তমানে এই 500 টাকার কোনো মূল্য নেই। আমার বাজার পর্যন্ত যাইতে ভাড়া হচ্ছে 5 টাকা, কিন্তু আমার হাতে আছে 500 টাকা, কোনো ভাঙতি টাকা নাই। 5 টাকার ভাড়া 500 টাকা ভাঙায় কোনো অটো লাই দিবে না। বর্তমানে এই 500 টাকার কোনো মূল্যই নেই, তাই জন্য এই বন্ধের মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের প্রিয় সম্মুগঞ্জ বাজারে আসিয়া পড়ছে। এখানে আসার পর দিয়ে প্রিয় বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করতেছে। একটা কিনলাম যাইতেছি 6 জন। ভাই তরমুজ কি করা হবে? বর্তমানে তরমুজ নিয়ে প্রচুর টল চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম করা টেড়া ভাই করে দেবড়া আসলে কেন দেবড়া ছোটবেলা শুনতাম জট্টা করলে খাইলে জট্টা আবো। ইফতারটা যেন স্বাস্থ্যসম্মত, সেই জন্য আমরা বেশি বেশি করে ফল ফলান্তি কিনতেছি। ইফতারির সময় প্রথম খাবার হচ্ছে খেজুর, আর এই খেজুর নিয়েই প্রথমে আমাদের ইফতারি শুরু করতে হয়। খেজুর না খাইলে অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে মনে হয়। চলে আসলাম সিলভার ডান রেস্টুরেন্টে। আমাদের সম্মুখে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, এখান থেকে আমরা আগে কখনো বিরিয়ানি খাই না, তাই জন্য আমরা এখান থেকে আজকে বিরিয়ানি নিয়ে যাব আর দেখবো এখানের বিরিয়ানি গুলো কতটা টেস্ট হয়। আচ্ছা বাড়ির কারণটা তো কইলেন না? কইতাছি ভাই কারে নাই। আচ্ছা কোন তো ভালো মতনই কই। হ্যাঁ তেল তো না এলে কই বাইরে না। আমি তো ইন্ডিয়া বললা ভাই বাতা দিই না বাবা মাংস সব এক সাইড হয়ে যাইতেছে ভাই। আইডিয়া করতে কারো সাইড হয়ে যাইতেছে আমরা ইফতার করব নাকি বাবা তো বাত লাগে সাইড হয়ে যাইতেছে রে সাইড আইডিয়া নাই যে মাছ খাওয়া হইছে। আপাতত ইফতারির জিনিসপত্র সবগুলা নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি নদীর চরে। প্রকৃতির মাঝে আজকে আমরা ইফতারটা শেষ করব। আশেপাশে শিয়ালের ডাক, নৌকার শব্দ, পাখিরা বাড়ি ফেরার পথে হালকা কিচিমিচির ডাক, নদীতে বয়ে চলা পানি, তার উপরে কচুরি পানা, এইসবের মাঝে আজকে আমরা ইফতারিটা সেরে নেব। আমরা রাষ্ট্রপতিরে লই আইতাছি, তোমরা এদিকে আইও, এদিকে লিও। তো আমাদের গন্তব্য হইছে রাষ্ট্রপতির বাড়িতে। রাষ্ট্রপতির জন্য আমরা মেন রাস্তা যাইতে পারতেছি না, আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাইতেছি রাষ্ট্রপতির আনার জন্য। অনেক কষ্ট। এই যে দেখেন রাস্তার অবস্থা। ও সে রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার বাড়ির রাস্তাটা পাকা করতে পারে নাই, এটা দুঃখজনক ব্যাপার। এটাই হলো সেই রাষ্ট্রপতি। সে ছোটবেলা অনেক চিকনা থাকার কারণে তাকে আমরা সবাই রাষ্ট্রপতি বলে ডাকতাম। তো গাইস আমরা রাষ্ট্রপতিরে নিয়ে নিলাম, কিন্তু রাষ্ট্রপতির এই না আইসাদি রাষ্ট্রপতি কেমন মুট করে রোজার দিন, এটা কিন্তু আমরা মানতে পারতেছি না। চলে আসলাম নদীর চরে। এখানে আসার পর দেখতেছি অনেক মানুষ আছে এখানে ইফতারি করার জন্য। আমরা এখানে আসতে এমনিতে অনেকটা লেট করে ফেলছি, এখন বাজে প্রায় 5:40 মতো। এখানে লেট করার কারণ হচ্ছে আমাদের একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিল, তাই জন্য আমাদের অনেকটা লেট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন কোনো ক্ষতি হয় নাই। এখানে আসার পর আমরা জায়গা সিলেক্ট করতে পারতেছিলাম না, কারণ কথা হচ্ছে সবাই আসিয়া বইসা পড়ছে। আমরা একদম নদীর সাইডে পড়ছি, আর এখানে আসার পর দেখি প্রচুর পরিমাণের বাতাস। পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল। সেই করা একবারে এই বন্ধু বান্ধবের লগে ইফতারি করা মানে কি আর রোজা ভাঙা? রোজা অর্ধেক হয়ে গেছে। আমরা মানে যে কথা কয় এইসব কথার মধ্যে রোজা অর্ধেক হয়ে যায়, রোজা টিহে না। তো এখন আমরা আসলাম নদীর পাড়ে এখানে ইফতার করার জন্য। তো আমাদের এখান থেকে আর অনেকেই আছে, এই পাশেই অনেক দেখতে পারবেন মানুষ, আর এই দিকেও আছে। মানে নদীর পাড়ে পুরোটা নিয়ে সবাই আর কি ইফতারি করে। নির্জন একটা দ্বীপে আর বন্ধু বান্ধব মিলা ইফতারি করার মজা আলাদা। আর একটা সমস্যার ব্যাপার হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে যদি ইফতারি করি, ইফতারির আগে যে কথাবার্তা হয় এটাতে মনে করেন যে রোজার 12টা বাজে যায়। আজকে আমাদের ইফতারি আইটেম হচ্ছে খেজুর, শসা, তরমুজ, বেগুনি, লেবু আর বিরিয়ানি। সময় স্বল্পতার কারণে বেশি কিছু আয়োজন করতে পারি না, কিন্তু ইফতারিতে যদি মুড়ি না হয় তাহলে কোনো ইফতারি মনে হয় না। খেজুর লো আল্লাহ তুমি সারাদিন পছন্দ করে দিও। গোবল করো এই গলাটা দেখতে অনেক সুন্দর।
না বেটা হ্যাঁ বেটা বেটা রাষ্ট্রপতি বেঁকে গেছে রাষ্ট্রপতি বেঁকে গেছে ভাই গরু কি দেশি অরিজিনাল দেশি শিক্ষিত গরু মহেশে গার্লস কলেজে আশেপাশে বড় হইছে ঠিক আছে ঠিক আছে। একদম অরিজিনাল একদম অরিজিনাল গরু নলিটা এটা একদম একদম বলে দিছে রাষ্ট্রপতি কি অবস্থা এই তুই তো তোর বাড়ির রাস্তা তুই তো পাকা করছিস না তোর বাড়িতে এত কষ্ট হল না ও রাষ্ট্রপতির লাগি আমরা একটা দুর্ঘটনাও ঘটছে রাষ্ট্রপতিরা নিয়ে আইতে যায় এই যে এটা হচ্ছে সেই রাষ্ট্রপতি ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি মেহমান হ্যাঁ মেহমান এদিকে হেই হেই বেটা এদিকে হেই বন্ধুদেরকে নদীর চরে নিয়ে এসে এইভাবেই অনেক মজা করে ইফতারটা শেষ করলাম। বন্ধু তো সেইজন রক্ত ছাড়াই রক্তের চেয়ে আপন। বন্ধুদের মাঝে একজন পার্সন থাকে, তাকে নিয়ে অনেক মজা করা যায়, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে জনি। ইফতারি শেষ করে আরেকটু ভালো সময় কাটানোর জন্য চলে আসলাম ক্যারাম বোর্ড খেলতে। ক্যারাম বোর্ড খেলা হচ্ছে আমার একটা প্রিয় একটা খেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।